একটি আইফোন, পরিবারের মধ্যে বিবাদ, আর তারপর পাহাড়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আইফোনের কিস্তির টাকা নিয়ে পারিবারিক বিবাদ, আর সেই বিবাদের পর পাহাড়ে চলে যায় 18 বছরের এক তরুণ। ছেলেকে বোঝাতে পাহাড়ে পৌঁছান মা বাবাও। তরুণকে নিরাপদে ফিরিয়ে আনতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। 3 জনেরই মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। শুধুই কি আইফোনের কিস্তির টাকা নিয়ে শুরু হয়েছিল বিবাদ, নাকি এর পেছনে ছিল আরো গভীর পারিবারিক টানাপোড়েন? মহারাষ্ট্রের ঘটনায় সামনে এসেছে একাধিক নতুন তথ্য। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আইফোনের কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে বিবাদের পর পাহাড়ে চলে যায় 18 বছরের কুনাল। তাকে বোঝাতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন কুনাল এবং তার সাথে তার মা বাবাও। গত শুক্রবার সকাল প্রায় 10টা নাগাদ তিসগাঁও এলাকার খাবদ্দা পাহাড়ে গিয়ে খাদের ধারে দাঁড়িয়েছিল কুনাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সে একটি আইফোন কিনেছিল। সেই ফোনের কিস্তির টাকা দেওয়ার জন্য পরিবারের কাছে অর্থ চেয়েছিল সে, কিন্তু সেই টাকা দেওয়া সম্ভব নয় বলে জানালে বাবা মায়ের সঙ্গে তার এই বিষয় নিয়ে বচসা হয়। এরপরে বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ে চলে যায় কুনাল। খবর পেয়ে তার বাবা মুরলীধর এবং মা সঙ্গীতাও সেখানে পৌঁছান। প্রায় 3 ঘন্টা ধরে ছেলে কুনালকে বোঝানোর চেষ্টা করেন মা বাবা। স্থানীয়রাও সেখানে জড়ো হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কুনাল কাউকে কাছে আসতে নিষেধ করছিল, একেবারে চূড়ায় গিয়ে দাঁড়িয়েছিল। কেউ এগিয়ে এলে সে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। দীর্ঘ সময় ধরে বোঝানোর পরেও পরিস্থিতির সমাধান হয়নি। দুপুরের দিকে ছেলেকে নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করেন বাবা, আর সেই সময় আচমকাই দুজনেই প্রায় 200 ফুট গভীর খাদে পড়ে যান। চোখের সামনে স্বামী আর সন্তানকে পড়ে যেতে দেখে কিছুক্ষণের মধ্যে তাদের মাও অর্থাৎ সঙ্গীতাও খাদে পড়ে যান। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর সামনে এসেছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই ঘটনার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারই কুনালের মা সঙ্গীতা তার ইউটিউব চ্যানেলে সম্পর্কের টানাপোড়েন নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসার পরে পরিবারের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 1 বছর আগেও নাকি কুনাল একইভাবে একই জায়গায় গিয়েছিল। তখন তাকে বুঝিয়ে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, তবে এবার পরিস্থিতি সামলানো যায়নি। আইফোনের কিস্তি নিয়ে পারিবারিক বিবাদই এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেলেও এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটি পারিবারিক বিবাদ কিভাবে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনলো, এখন সেটাই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।